গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন তালিকা নিয়ে এসেছি। চলো কথা না বাড়িয়ে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। সংক্ষিপ্ত প্রশ্ন। ক, পরিবেশ কি? পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি বর্ণনা করো। উত্তর, পরিবেশ হলো সেই সমস্ত প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উপাদান যা জীবজগৎকে ঘিরে রেখেছে এবং জীবনের অস্তিত্ব ও বিকাশে সহায়ক। পরিবেশকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক পরিবেশ, এটি মূলত প্রাকৃতিক উপাদানগুলো যেমন বায়ু, জল, মাটি, গাছপালা, প্রাণী ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সমষ্টি। প্রাকৃতিক পরিবেশে জলবায়ু, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র অন্তর্ভুক্ত। 2, মানবসৃষ্ট পরিবেশ। এই পরিবেশে মানুষের নির্মিত বিভিন্ন উপাদান যেমন শহর, গ্রাম, শিল্প, সড়ক, বিল্ডিং এবং অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত। এটি মানুষের কার্যকলাপ ও প্রভাবের ফলে গঠিত হয়। 3, সামাজিক পরিবেশ। এই পরিবেশে মানুষের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের অন্তর্ভুক্তি ঘটে। এটি মানুষের জীবনধারা, মূল্যবোধ, রীতিনীতির সমষ্টি যা সমাজে জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। মন্তব্য। পরিশেষে বলতে পারি যে এই তিনটি পরিবেশ থেকে একে অপরের সঙ্গে আত্মসম্পর্কিত এবং একে অপরকে প্রভাবিত করে। পরিবেশের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের এগুলো সম্পর্কে সচেতনতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। খ, সংস্কৃতি কি? সংস্কৃতি কত প্রকার ও কি কি বর্ণনা করো। সংস্কৃতি হলো মানুষের সৃষ্টির একটি সমগ্র যা একটি সমাজের ঐতিহ্য, মূল্যবোধ, রীতিনীতির বিশ্বাস, শিল্প, ভাষা এবং জীবনযাত্রাকে অন্তর্ভুক্ত করে। এটি মানুষ ও তাদের সমাজের পরিচয়কে গঠিত করে। প্রকারভেদ। সংস্কৃতিকে সাধারণত 3 প্রকারে ভাগ করা যায়। 1, উচ্চ সংস্কৃতি, হাই কালচার। এটি সাধারণত শিক্ষা, শিল্প, সাহিত্য এবং অন্যান্য একাডেমিক কার্যকলাপের সাথে যুক্ত। উচ্চ সংস্কৃতি সামাজিক শ্রেণীর উপর নির্ভরশীল এবং এটি সাধারণত বিশেষজ্ঞদের মধ্যে সীমাবদ্ধ থাকে। 2, জনসংস্কৃতি, ফ্লক কালচার। এটি সাধারণত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, ঐতিহ্য, গান, নৃত্য এবং অন্যান্য রীতিনীতির সমষ্টি। জনসংস্কৃতি একটি সমাজের মূল পরিচয় তুলে ধরে এবং এটি স্থানীয় সংস্কৃতির প্রতিনিধি। 3, জনপ্রিয় সংস্কৃতি, পপুলার কালচার। এটি আধুনিক গণমাধ্যম, বিনোদন, ফ্যাশন এবং অন্যান্য জনগণের মধ্যে জনপ্রিয় ধারণার সমষ্টি। এটি দ্রুত পরিবর্তিত হয় এবং বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। মন্তব্য। পরিশেষে বলতে পারি যে এই 3 ধরনের সংস্কৃতি মানুষের জীবনকে গঠন করে এবং সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করে। সংস্কৃতির এই বৈচিত্র্য একটি সমাজের সমৃদ্ধি ও বিভিন্নতার প্রতীক। গ, চারুকলা অনুষদ কি? কোন কোন শিল্পী এর সাথে সম্পৃক্ত ছিলেন? চারুকলা অনুষদ হলো বাংলাদেশে ঢাকার বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিষ্ঠান যেখানে শিল্পকর্ম, চিত্রশিল্প, ভাস্কর্য, গ্রাফিক্স ডিজাইন, শিল্প ইতিহাস এবং অন্যান্য সৃজনশীল শিল্পের পাঠদান ও গবেষণা করা হয়। এটি বাংলাদেশের আধুনিক শিল্পকলার একটি কেন্দ্র। কিছু প্রখ্যাত শিল্পী যারা চারুকলা অনুষদের সাথে সম্পৃক্ত ছিলেন। 1, জয়নুল আবেদিন, বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের অন্যতম পিতামহ। 2, শোয়েবুল ইসলাম, জনপ্রিয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ। 3, শামসুজ্জামান খান, প্রখ্যাত শিল্পী ও শিল্পকলার শিক্ষক। মন্তব্য। পরিশেষে বলতে পারি যে চারুকলা অনুষদ বিভিন্ন সময়ে বহু শিল্পী ও শিক্ষাবিদের জন্ম দিয়েছে যারা বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ঘ, এই জানোয়ারকে হত্যা করতে হবে। কোন শিল্পী এই পোস্টার তৈরি করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই জানোয়ারকে হত্যা করতে হবে। শিল্পী কামরুল হাসান এই লেখা চিত্রটি অঙ্কন করেছেন। শিল্পী কামরুল হাসানের সংক্ষিপ্ত জীবনী। কামরুল হাসান একজন প্রতিভাধর বাংলাদেশি শিল্পী এবং চিত্রশিল্পী। তার কাজ সাধারণত রঙিন এবং সমৃদ্ধ বর্ণনার জন্য পরিচিত। তিনি বিভিন্ন ধারার চিত্রকলা তৈরি করেন, বিশেষ করে আধুনিক শিল্প ও বিমূর্ত কাজের জন্য। কামরুল হাসানের শিল্পকর্মে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রভাব স্পষ্ট। তিনি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং তার কাজের জন্য অনেক পুরস্কারও লাভ করেছেন। মন্তব্য। পরিশেষে বলতে পারি যে তার শিল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক অনুভূতি তুলে ধরার চেষ্টা করেন। বৈচিত্র্য কি? ছবি আঁকার নিয়মনীতি সম্পর্কে লিখো। বৈচিত্র্য মানে হলো বিভিন্নতা বা বিভিন্ন ধরনের অবস্থান ও রূপ। এটি বিভিন্ন জীবজগতের বিভিন্ন প্রজাতি ও সংস্কৃতি, সমাজ, ভাষা, পরিবেশ ইত্যাদির মধ্যে পার্থক্যকে নির্দেশ করে। বৈচিত্র্য আমাদের পৃথিবীকে সমৃদ্ধ করে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা বাড়ায়। ছবি আঁকার নিয়মনীতি। ছবি আঁকার কিছু নিয়মনীতি
অনুসরণ করা জরুরি। 1. রূপরেখা। প্রথমে ছবির সাধারণ রূপরেখা তৈরি করুন। এটি মূল বিষয় বা দৃশ্যকে সঠিকভাবে উপস্থাপন করতে সাহায্য করে। 2. অনুপাত ও ভারসাম্য। ছবির বিভিন্ন উপাদানের মধ্যে সঠিক অনুপাত বজায় রাখা এবং ভারসাম্য তৈরি করা গুরুত্বপূর্ণ। ছায়া ও আলো। ছবি আরও জীবন্ত করতে ছায়া ও আলো যুক্ত করুন। এটি গভীরতা ও মাত্রা বৃদ্ধি করে। 4. রঙের ব্যবহার। রঙের সঠিক নির্বাচন ও ছবির মান বাড়াতে সাহায্য করে। রঙের সঙ্গতি ও মিশ্রণের উপর মনোযোগ দিন। বিষয়বস্তুর গুরুত্ব। ছবির মূল বিষয়কে স্পষ্টভাবে ফুটিয়ে তুলুন। দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে কেন্দ্রীয় বিষয়ে জোর দিন। 6. অ্যাঙ্গেল ও দৃষ্টিকোণ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি আঁকার চেষ্টা করুন। এটি ছবিতে নতুনত্ব ও আকর্ষণ আনবে। 7. প্রয়োগ ও অভ্যাস। নিয়মিত চর্চা ও পরীক্ষা করে দেখুন। শিল্পীর দক্ষতা উন্নয়নের জন্য এটি অপরিহার্য। মন্তব্য। পরিশেষে বলতে পারি যে এই নিয়মগুলো অনুসরণ করে ছবি আঁকার সময় একটি সুন্দর অর্থবহ কাজ করা সম্ভব। ওয়ানগালা কি? ওয়ানগালা হলো উত্তর। ওয়ানগালা হলো গারোদের সর্বশেষ ও সবচেয়ে বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠান জুম চাষকে কেন্দ্র করে আয়োজন করা হয়। জুম চাষের সকল ফসল ঘরে তোলার আনন্দে অক্টোবর মাসের শেষে অর্থাৎ নভেম্বর মাসের প্রথমে গারোরা ওয়ানগালা উৎসব বিপুল জাঁকজমকভাবে উদযাপন করে। গারোরা ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার পরে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের সমন্বয়ে নৃত্য পরিবেশন করে। মন্তব্য। পরিশেষে বলতে পারি যে এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে নিজস্ব পদ্ধতিতে তৈরি চুপুচুই নামে এক প্রকার পানীয়, যাকে মদ বলা হয়। শহরে গ্রাম মানুষের আত্মকেন্দ্রিক। ব্যাখ্যা করো। উত্তর। শহর সমাজে নাগরিক জীবনের মানসিকতা ও চিন্তা চেতনা অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এখানে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন কিছুটা শিথিল প্রকৃতির। এখানে মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে এবং এখানে মানুষের নীতি জ্ঞান অনেকটা নৈর্ব্যক্তিক হয়ে থাকে। তাই নগরবাসীর চিন্তা চেতনা ও ধ্যান ধারণা অনেকটা যুক্তবাদী। বাস্তব জীবনের বিভিন্ন উপাদানের সংমিশ্রণে নগরবাসীর জীবন প্রণালী গড়ে ওঠে। মন্তব্য। পরিশেষে বলতে পারি যে এই সকল কারণে শহরের মানুষের আত্মকেন্দ্রিক হয়ে থাকে। বর্গীয় জ। সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। বুঝিয়ে লেখো। উত্তর। সংস্কৃতির সাথে সমাজের প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি ইত্যাদি জড়িত। অর্থাৎ মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, ধ্যান ধারণা, চিন্তাভাবনা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও অর্জিত কলাকৌশলের সমন্বয় হচ্ছে সংস্কৃতি। প্রত্যেক জাতির বা দেশের একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে যা তাদের পরিচয় বহন করে এবং তাদেরকে পরিচালিত করে। মুক্তিযুদ্ধে কালজয়ী পোস্টারগুলোর নাম লেখো। মুক্তিযুদ্ধে কিছু কালজয়ী পোস্টার মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিকামী মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। এর মধ্যে কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার দানবীর মুখাকৃতির পোস্টার এই জানোয়ারদের হত্যা করতে হবে। শিল্পীর নিতুন কুণ্ডুর আঁকা সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী। শিল্পী প্রাণেশ মণ্ডলের বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা এবং শিল্পী দেবদাস আঁকা বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি ইত্যাদি পোস্টারগুলোর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। বাঙালিরা সংগ্রামী জাতি। ব্যাখ্যা করো। উত্তর। যুগে যুগে বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এদেশে বীর জনতা জয়ী হয়েছে। এই ভূখণ্ডের মানুষ ইতিহাস পূর্বকাল থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 52 এর ভাষা আন্দোলন, 62 এর শিক্ষা আন্দোলন, 66 এর 6 দফা, 69 এর গণ অভ্যুত্থান এবং 71 এর মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষ জীবন উৎসর্গ করেছেন। সর্বোপরি বলা যায় ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনে এদেশের আপামর জনসাধারণ নেতৃত্ব দিয়ে জয়লাভ করে খ্যাতি পেয়েছে সংগ্রামী জাতি।